আসসালামু আলাইকুম। টেকনোলজি গুরু বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো একেবারেই ফিজিক্যালি যেটা হচ্ছে হাব ওয়েব রেক্টিফিকেশন কীভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো চলুন কথা না বেরিয়ে আমরা সেটা একটু দেখি। এখানে আমরা প্রথমত থিওরিটিক্যাল বিষয় একটু একটু যদি আমরা দেখি, এই যে হাব ওয়েব রেক্টিফিকেশন যদি আমরা করতে যাই আমাদেরকে এরকম ডায়োড তো লাগবেই, এবং ডায়োড লাগবে। এটা হচ্ছে পাওয়ার ডায়োড, ঠিক আছে। রোধ লাগবে 1K কিংবা 506T ওহমসের। তা আমরা শুরুতেই এইটা, ঠিক আছে, এইটা বরাবর যে ডায়োড আমাদের থাকবে সে ডায়োডটা হচ্ছে কি এখানে এই যে এই ডায়োডের যে সাদা অংশ যেটা আছে এখানে সেটা হচ্ছে ক্যাথোড। সাদা অংশ যেটা এখানে সেটা হচ্ছে কি ক্যাথোড এখানে, আর এই পাশেটা হচ্ছে অ্যানোডটা। আমরা রাখলে ডায়োডটা এভাবে রাখা হয়, যদি আমরা দিই এভাবে রাখতে হবে। এভাবে রেখে আমাদের এটার সাথে একটা রোধ আমরা লাগিয়ে দিতে পারি, যেটা RL 1K বা 506T ওহমসের, ঠিক আছে। তারপর এখানে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি, আর আমরা ফাংশন জেনারেটর ব্যবহার করব। আমরা এখানে ফাংশন জেনারেটর ব্যবহার করব। ভিপিপি মানে পিক টু পিক ভোল্টেজ 10 দিব, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্টসের দিব হার্বের জন্য। আউটপুট রেক্টিফাইড যে ভোল্টেজ বা এটা হচ্ছে এটা ভিআউট রেক্টিফাইড ভোল্টেজ। তারপর আমাদের এটা আমাদের ওয়েব যে সিগন্যাল আমরা দিচ্ছি ভিম্যাক্স হচ্ছে এটা 10 ভোল্ট এখানে, ঠিক আছে। মানে যদি আমরা পিক টু পিক দিই তাহলে উপরে যদি পেলে আমাদের 10 ভোল্ট দিতে পারি, ঠিক আছে। এখানে আমি যদি পিক টু পিক যদি 20 নিই তাহলে 10 ভোল্ট হবে, প্লাস 10 হচ্ছে মাইনাস হবে। তো প্লাস 10 এখানে মাইনাস 10 হবে, তারপরে প্লাস 10টাই এখানে ধরা হলো, এখানে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে বিম্যাক্সটাই দেখাবে যেটা প্লাস 10 সেটা এখানে। এই যে এটা হচ্ছে বিডিসি, ডিসি রেফারেন্স ভোল্টেজ থাকবে এখানে, ইকুইভ্যালেন্ট ডিসি ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজ এটা এখানে। তো এটা তো আমরা দেখলাম, আমাদের কি কি নির্ণয় করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখব, ঠিক আছে। যদি আমরা যে বিষয়গুলো বের করতে হয়, এই যে আমাদের বের করতে হবে এখানে রিফল পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে, তারপর ফর্ম ফ্যাক্টর বের করতে হবে, পিক ফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে। আমাদের অবজারভেশন হবে এইগুলা। আউটপুট ওয়েভ ফ্রম আমাদের নিব, তারপর মানে কত ইয়েতে আসছে সেটা, তারপর আউটপুট ভোল্টেজ, তারপর ভিআরএমএস বিডিসি এগুলো নিতে হবে। আমরা এগুলো আর কি কীভাবে হিসাব করতেছি। হাফ ওয়েভের জন্য হচ্ছে আমার এটা এই, ঠিক আছে। আমরা এখানে বের করেছি যে এফিসিয়েন্সি পাওয়ার আউট ডিসি বাই পাওয়ার এসি ইনপুট, ঠিক আছে। তারপর রিফল পাওয়ার ফ্যাক্টর যেটা না, রিফল ফ্যাক্টর যেটা বলা হয় আর ইকুয়াল টু রুট ওভার ভিআরএমএস ডিভাইড বাই ডিসি হোল স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু আসে আর কি। এগুলো ফর্মুলা, এগুলো আমার লাগবে এবং ক্যালকুলেশন আমরা করব, ঠিক আছে। ক্যালকুলেশন করে অনেক ক্ষেত্রে আমরা এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমরা কী করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের এই ফুল ওয়েভ, আর এটা হচ্ছে হাফ ওয়েভ পিরিয়ডের জন্য এটা বল দ্য টাইম পিরিয়ড হচ্ছে এটা, আর হাফ ওয়েভের জন্য এভারেজ ভ্যালু বের করতে এটা, ঠিক আছে। আর ভ্যালু বের করার জন্য আমাদের এটা লাগে। তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমেও কিন্তু আমরা বের করতে পারি যদি বি এর মান যেটা আমরা জানি, হ্যাঁ এভাবে। তাহলে ভিআরএমএস হাফ ওয়েভের জন্য বিএম বাই 2, আমাদের বিএম কোনটা সেটা আমি দেখি। চলো আমরা ডাইরেক্টলি ডিভাইসে চলে যাব। এটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর, পিকে প্রিসিশনের ফাংশন জেনারেটর। এখানে আমরা এই যে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলাম, এই জায়গায় ফ্রিকোয়েন্সি ক্লিক করলে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, এবং পাশাপাশি এই নবটা আমাদেরকে ঘুরাইতে হবে। এটা যদি আমরা ঘোরাই, এটা ঘুরাইলে
এই যে চেঞ্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা 1K-তে রাখবো। এবার অ্যামপ্লিচিউডের বিষয়, অ্যামপ্লিচিউড আমরা কত দিব, যে পিক টু পিক অ্যামপ্লিচিউড যেটা বিপিপি যেটা বলা হয়, লেখা আছে বিপিপি। এটা যখন আমরা ঘোরাচ্ছি নবটাকে, আমরা ঘুরে ঘুরাই, আমি 10 করতেছি, বিপিপি করলাম এখানে 10, ঠিক আছে। এই নবটা ঘুরাই ঘুরাই বিপিপি 10 করেছি। এবার আমরা আমাদের দেখার পালা হচ্ছে অসিলোস্কোপে আমাদের এই সিগন্যালগুলো দেখাচ্ছে কিনা, যেটা আমরা ইনপুট হিসেবে হাইওয়েভ রেক্টিফায়ারে ব্যবহার করব, সেটা দেখাচ্ছে কিনা। চলো, এটা অসিলোস্কোপ। অসিলোস্কোপ হচ্ছে একটা মেজারিং ডিভাইস যেটার সাহায্যে আমরা সিগন্যাল মেজার করব। তো চলুন আমরা কথা না বেরিয়ে এটাকে মেজার করব। প্রথমত এখানে অসিলোস্কোপের এই রিডিং প্রুফ দিয়ে আমরা দেখব যে তার এখান থেকে একটা ইয়ে আছে, যে অ্যাপ্লাইড ভোল্টেজ আছে 1 কিলোহার্টজের একটা ফালস আছে। এখানে ঠিকভাবে এটা দেখাচ্ছে কিনা, মানে যেটা ক্যালিব্রেটিং ভোল্টেজ যেটা বলা হয়, এখানে দেখাচ্ছে কিনা আমরা সেটা দেখব। এখানে যেটা দেখাচ্ছে আমাদের 1 কিলোহার্টজ। এটা কীভাবে আমরা বুঝবো, একটা সাইকেলের জন্য যদি আমরা হিসেব করি, এই যে একটা সাইকেল এখান থেকে মিলে একটা সাইকেলের গড় হচ্ছে 4টা। আমরা যদি একটু দেখি পজিশনটা ঠিকঠাকভাবে যদি আমরা করি, এই দেখে নিলাম, তাহলে একটা সাইকেলে আমার গড় হচ্ছে 4টা। একটু যদি খেয়াল করে দেখো, ফ্লাকচুয়েট করে, আচ্ছা, তাহলে গড় হচ্ছে 4টা। এই যে 1 2 3 4, একটা সাইকেলের জন্য আমাদের 4টা গড় কিন্তু প্রয়োজন হবে। একটা সাইকেলের জন্য 4টা গড় যদি হয়, এই যে 1 2 3 4, আমি স্টপ করে দিই। একটা সাইকেলের জন্য গড় হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। যদি আমরা পজিশনটা একটু ঠিক করি, একটু খেয়াল করে দেখো, যদি এখান থেকে একটা সাইকেল শুরু হয়, এই জায়গা থেকে, ঠিক আছে, মানে এখান থেকে একটা সাইকেল যদি শুরু হয়, এই যে এখান থেকে শুরু হয়ে একটা সাইকেল এখানে আসবে, তাহলে 1টা 2টা 3টা 4টা, এক সাইকেলের গড় হচ্ছে 4। এখানে তার সময় কত আছে, এই যে 250 মাইক্রোসেকেন্ড, এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে F = 1/T ফ্রিকোয়েন্সি বের করা বলতেছি, যেটা ইনপুট ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা F = 1/T, তাহলে 1/4 ইন্টু 250 ইন্টু 10⁻⁶, তার মানে আমরা ক্যালকুলেশন করলে 1 কিলোহার্টজই হয়। তাহলে আমরা ইনপুট এটা ঠিক আছে, এটা মানে ক্যালিব্রেশন ভোল্টেজটা ঠিক আছে, মানে আমার কাজ করতেছে। এবার আমরা এই দেখবো যে এটা ফাংশন জেনারেটর থেকে রিডিংটা ঠিক আসে কিনা। ফাংশন জেনারেটর আমরা রিডিংটা লাগাবো। এখানে ফাংশন জেনারেটরের দুটো প্রুফ আছে, একটা হচ্ছে রেড ক্লিপ আর একটা হচ্ছে ব্ল্যাক। রেডটা হচ্ছে আমার প্লাস পজিটিভ রিডিং, এটা নেগেটিভ রিডিং, এটা আমরা কানেকশনে ভেবে দিয়ে দিব। এখানে পজিটিভটা আবার এখানে যাবে অসিলোস্কোপের, আর নেগেটিভটা এখানে যাবে, এটার সাথে গ্রাউন্ড কানেক্ট করে দেবো, ঠিক আছে। এইভাবে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা অটো সেট দিব। অসিলোস্কোপে যদি যাই, আমি অটো সেট দিব। অটো সেট দিয়ে দেখবো স্ক্রিনে আমার এখানে ওটা আসতেছে এখানে, যেটা আমরা 1 কিলোহার্টজেরই দিয়েছি। তার আগে আমাদেরকে এখানে এই চ্যানেল 1-এর আউটপুটটা অন করে দিতে হবে। অন করলে আমার এখানে সিগন্যাল চলে আসবে। এবার আমরা এখানকার টাইম ডিভিশনটাকে একটু ঘোরাবো, আর হচ্ছে ভোল্টেজ পার ডিভিশনটাকে একটু ছোটো করব, মানে 1 ঘর সমান 2, 1 ঘর সমান 2 ভোল্টেজ আমরা এখানে ধরবো। সো পার ডিভিশনটা একটু কমায় নিতে পারি, পার ডিভিশনটা 250 করি, ঠিক আছে। এই পার ডিভিশনের ইয়েটা হচ্ছে 250, এখানে লেখা আছে সেকেন্ড, পার ডিভিশনের ইয়ে হচ্ছে 250 সেকেন্ড, এটা ডিভিশনের, ঠিক আছে। তাহলে এখানে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ। এখানে আমার 4টা ইয়ে থাকবে, একটু দেখাই। তাহলে 1 সাইকেলের জন্য এখান থেকে যদি আমরা হিসেব করি, 1 সাইকেল এই পর্যন্ত আসা, তাহলে একদিক হচ্ছে 2টা আর এদিকে 2টা পর্যন্ত, মোট কটা 4টা। তাহলে 1/T সমান T ইন্টু এই যে 250 মাইক্রোসেকেন্ড কী করতে হবে, গুণ দিলে আমার 1 কিলোহার্টজ করে, যেটা আমরা এই ফাংশন জেনারেটর থেকে পেয়েছি, ঠিক আছে। তাহলে আমার ইনপুটটা ঠিক আছে। এবার আমরা সার্কিট তৈরি করবো হাফ ওয়েভ রেক্টিফিকেশন, যেটার মাধ্যমে আমরা হাফ ওয়েভ রেক্টিফিকেশনের যে আউটপুটগুলো আমরা দেখব। এখানে আমরা
সার্কিটটা তৈরি করলাম, যেটা কিনা এখানে হচ্ছে আমার ডায়োড, এটা হচ্ছে ক্যাথোড আর এটা অ্যানোড, অর্থাৎ সাদা অংশটা এদিকে আমি লাগাইলাম যেখান থেকে আমরা আউটপুট নিব। একটা ডায়োড কখন ফরওয়ার্ড বায়াস হয়, কখন রিভার্স বায়াসে যায়, যখন আমরা এটা অ্যান সাইড এবং পি সাইড যেটা বলা হয় অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোডে যখন আমরা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেবো, ক্যাথোডে যখন নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেবো, ফরওয়ার্ড বায়াস হিসেবে সেটা কাজ করবে, ঠিক আছে। কারণ বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, সমধর্মী চার্জ বিকর্ষণ করে, সেই জন্য এখানে এই কাজটা হয়, যেটা তোমরা থিওরিতে যারা আপনারা পড়েছে সেটা হয়তো ভালোই বুঝবেন। এখন আমরা মূল কাজটা একটু দেখাই। এই যে সেই হিসেবে এখানে আমরা ইনপুট এবং আউটপুটের গ্রাউন্ড হবে এই জায়গায়, একটা কমন গ্রাউন্ড এখানে, সেই হিসেবে আমরা গ্রাউন্ডটা ফিক্স করে নিচ্ছি এখানে। এটা হচ্ছে ফাংশন জেনারেটরের গ্রাউন্ডটা এখানে লাগালাম। এবার হচ্ছে আমাদের অসিলোস্কোপের গ্রাউন্ডও আমরা এক জায়গায় কমন করলাম। ঠিক আছে, এক জায়গায় কমন করেছি। তারপর এবার এই যে ফাংশন জেনারেটরের এই যে প্রোবটা আছে না, এটা ইনপুটে আমরা এখানে লাগিয়ে দিলাম, ইনপুট হিসেবে এখানে লাগিয়ে দিলাম। ইনপুট হিসেবে আমরা কী করলাম, এটা লাগিয়ে দিলাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অসিলোস্কোপের যে রিডিং প্রুফ আছে, এই রিডিংটা আমরা জাস্ট এখান বরাবর, হ্যাঁ, অর্থাৎ আর এল এর এক কোর্সে আমাদের নিতে হবে। এই যে ডায়োডের এই মাথায় লাগালেও হয়, এই মাথায় লাগালেও কিন্তু আমাদের হবে। আমরা এটার আউটপুটটা আমরা অসিলোস্কোপ থেকেই হয়তো পাবো যদি আমরা লাগাই। আচ্ছা, এই যে দেখুন অসিলোস্কোপে আমাদের এটা অলরেডি চলে আসছে হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ভ্যালু। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কী নেব। এই যে আমরা দেখতেছি যে যেহেতু আমার ওখানে ছিল 10, তো 10-এর অর্ধেক কত হবে 5, তাহলে এখানে 1 গড় সমান 2 যদি হয়, তাহলে 1 গড় সমান 2 হলো আড়াই, আড়াই দুগুণে কত 5, এখানে আমার আসছে হতো আড়াই, 1 গড়তে একটু বেশি, মানে আড়াই, আড়াই মানে কত, আড়াই মানে তো 5, আড়াই দুগুণে, এই আড়াই দুগুণে হচ্ছে 5 ভোল্টেজ এখানে আসে আর কি, ঠিক আছে, তার অর্ধেক আসছে এখানে হয়তো। আচ্ছা, যাই হোক, আমরা দেখি কতটুকু আসে। তবে এখানে একটা কথা হচ্ছে, যদি আমার ডায়োডটা যদি সিলিকনের হয়, তখন 0.7 এটা কিন্তু বাদ যাবে, যেহেতু এটা সিলিকনের তৈরি। তার কারণ হচ্ছে যখন এটা বায়াসিং হয় ওই অবস্থায় এটা কাট অফ ভোল্টেজ একটা সেখানে আমাদের এখানে এটা হচ্ছে বিআই ক্যারেক্টার হচ্ছে সিলিকনের জন্য যদি হয় 0.7, জার্মানি হচ্ছে 0.3। এই যে আমাদের এখানে ফরওয়ার্ড ভায়াস হচ্ছে এখানে, সেখানে কাট অফ ভোল্টেজ এখানে থাকবে, ঠিক আছে। এটা ফরওয়ার্ড ভায়াস আর রিভার্স ভায়াস হচ্ছে এখানে, ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ। একটা ডায়োড কীভাবে ফরওয়ার্ড কাজ করে, তাহলে আমাদের এখানে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 10, তাহলে অর্থাৎ আমার কী হবে 10, তো ওই মিলে আমাদের 10 হলো। 10 যদি হয় তার অর্ধেক কত হবে, 10-এর অর্ধেক হচ্ছে 5 হয় আর কি। তাহলে 1 গড় সমান 2, 2 গড় সমান কত হবে 4, তো 2-এর থেকে একটু মনে হয় বেশি আছে, 4 একটু ওই যে ভোল্টেজ একটু কী হবে, হ্যাঁ একটু বেশি থাকতে পারে। এটা এখন বলে এক সময় তাহলে 2 গড় সমান কত 4 পয়েন্ট সামথিং থাকবে, যেটা আমাদের নিয়মে হচ্ছে এটা, যেহেতু আমার হাফ ওয়েভটা আমরা পেয়েছি এখানে, ঠিক আছে, হাফ ওয়েভটা এখানে আসছে, সেজন্য যেটা হয় সেটা হচ্ছে এখানে
এখান থেকে তাহলে 1 সমান 2, তাহলে 2 সমান কত 4, 4 থেকে একটু বেশি আসবে, যেহেতু 5 আসার কথা আর কি, অর্ধেক উপরের অংশটা আসছে, নিচের অংশটা আসবে না, যেহেতু হাফ ওয়েভ রেক্টিফিকেশন। এবার আমরা কী নিব, তাহলে বি ম্যাক্স হচ্ছে আমাদের এখানে, বি ম্যাক্সিমাম হচ্ছে এখানে কত 4.2 ধরি, সাপোজ 4.2 ধরলাম বি ম্যাক্স এটা। তারপর হচ্ছে যে আমার অ্যাভারেজ হচ্ছে 2, অ্যাভারেজ হচ্ছে এটা, ডিজের ডিসি লেভেল অ্যাভারেজ হচ্ছে এটা নিব, এটা বিডিসি বলা হয়। আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে এই লেভেলটা, এটা অ্যাভারেজ লেভেল বিডিসি, আমাদের সেটা লাগবে। বিম্যাক্স হচ্ছে এটা, তা আমাদের বিম্যাক্স পাইলাম, বিডিসি পেয়েছি আমরা, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের কী বের করতে হবে, এই যে আরএমএস ভ্যালু বের করতে হবে। আরএমএস ভ্যালু হচ্ছে পিক টু পিক ইন্টু 1/√2 দিলে হবে, এই যে 1/√2, এটা হচ্ছে যে হাফ ওয়েভের জন্য, ফুল ওয়েভের জন্য হচ্ছে এটা। তাহলে হাফ ওয়েভের জন্য কত হবে, এটা কি 1/√2, হ্যাঁ, তখন আমরা এটা পাবো যে আরএমএস ভ্যালুটা, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা যদি দেখি এখানে যে বিম্যাক্স যেটা কাজে আমরা পেয়েছি, সেটা হচ্ছে এখানে 4.2 ধরি, ঠিক আছে, 4.2 এখানে আছে, এটা হচ্ছে বিম্যাক্স, আমরা সেটা লিখব। তো আমাদের উপরেরটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এখানে ইনপুটে আমার দেখাচ্ছে 1 সমান 5 ভোল্ট, মানে 10 ভোল্ট, 2 গুণ না, 2 গুণে আমার আসে হচ্ছে 10 ভোল্ট। এই যে এখানে দেখাচ্ছে 1 সমান চ্যানেল 2তে 5 ভোল্ট, সুতরাং এখানে কয় ভোল্ট আছে, 10 ভোল্ট আছে 5 ঘর সমান। এখন আমার আউটপুটও তো আমার পুরোটা আসবে না, আউটপুটে কী আসবে, আমি যেভাবে ধরি আমার আউটপুটে কী আসবে, কাজেই আমার পুরো উপরের অংশটাকে আসবে, ঠিক আছে। উপর অংশ হচ্ছে তাহলে 10 তো 5 আসার কথা, সো আমাদের এখানে 5 আসছে হচ্ছে 2 ঘর থেকে একটু বেশি গেছে, তাহলে 1 ঘর সমান 2 আছে, চ্যানেল এটা 1টা 1 ঘর সমান 2 আছে, এবং 2 ঘর থেকে একটু বেশি গেছে, এটা আমরা নিব, এটা 2.3 ধরতে পারি বা 2.25, হ্যাঁ, সঠিক। আচ্ছা, তাহলে ঘর গেছে হচ্ছে প্রায় 2টা মতো, এটা আমরা স্টপ করি। উপরটা হচ্ছে আমার ইনপুট, নিচেরটা হচ্ছে আউটপুট, অর্থাৎ আমার প্রথম মানে পজিটিভ হাফ সাইকেলটা বিম্যাক্সটা পেয়েছি, প্লাস বিম্যাক্সটা সে আউটপুটে দিয়েছি, এটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এখান থেকে আমরা কী বের করব, এই যে আউটপুটের বিম্যাক্সটা আমাদের নিতে হবে, বিপি আউটপুট যেটা ডিসি, এটা হচ্ছে ডিসি লেভেল, অ্যাভারেজ ভ্যালুটা আমাদেরকে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু, মানে ডিসি যেটা লেভেলটা, অ্যাভারেজ ভ্যালুটা আমরা এখান থেকে লিখে নিব। অ্যাভারেজ ভ্যালু আমার এখানে যদি হয় 1 ঘর সমান 2 যদি হয়, তাহলে এখানে এটা 2 ঘর গেছে, 2 ঘর সমান কত হবে, 1 ঘর সমান 2 হয়, এখানে হচ্ছে 1 ঘর, সেখানে 2ই হবে, ঠিক আছে। তাহলে 1 ঘর সমান অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 2, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এখানে, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ডিসি লেভেল, এটা হচ্ছে 2 ভোল্ট, আমরা এখানে এটা লিখতে পারবো, কিন্তু আমাদের ক্যালকুলেশন অ্যাভারেজ ভ্যালু কিন্তু আসবে। যদি আমরা এই ফর্ম ফ্যাক্টর বের করতে চাই, তাহলে আরএমএস ভ্যালুর সাথে অ্যাভারেজ ভ্যালু, এবার আমাদের আরএমএস ভ্যালু কীভাবে বের করতে হবে, আমরা যদি আরএমএস ভ্যালু বের করতে চাই কী করে লাগবে, বলছিলাম যে ওই যে পিক টু পিকের সাথে 1/√2 দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, অথবা আরও বিষয় আছে যেটা আরএমএস ভ্যালু 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, যে কার আরএমএস ভ্যালু, এই যে হাফ ওয়েভের জন্য আরএমএস ভ্যালু হচ্ছে, আমরা এই সূত্রটা আছেই, কেউ যদি জটিল মনে করে তাহলে বিএমটা আমরা বিএমকে 2 দ্বারা ভাগ করলেও কিন্তু হয়ে যায়। তা আমাদের বিএম হচ্ছে কত, টোটাল বিএম হচ্ছে এই যে 4.1 ঘর সমান হচ্ছে 2, তাহলে 4.23 বিএমটা ম্যাক্সিমাম যেটা আছে ভিএম আমাদেরকে নিতে হবে এটা। তো আমরা কী জানি, বিএম সমান
ভিএম পি ম্যাক্স বা ভিএম ভিএম সমান হচ্ছে এটা আউটপুটের ভিএম পিএম আউট আমাদের হচ্ছে এখানে 4.2 4.2 হচ্ছে আমাদের ভিএম। এই যে ভিএম হচ্ছে 4.2 আমাদের কোনটার, এই যে আউটপুটে যেটা রেকটিফায়ার ভোল্টেজ, এটা আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা যদি ভিআরএমএস যদি বের করতে চাই, ভিআরএমএস যদি বের করতে চাই, তাহলে 2 দ্বারা যে 4.2কে ভাগ করলে আমরা এখানে এটা পেয়ে যাবো 2 কত হয় 1 বা সামথিং। তাহলে আমার ভিআরএমএস ভ্যালু হচ্ছে, আরএমএস ভ্যালু হচ্ছে 2.1। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় ক্যালকুলেট করতে পারবো। এবার ফর্ম ফ্যাক্টর, তো ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। এখানে আমরা আরএমএস ভ্যালু আমরা পেয়ে গেছি, আরএমএস ভ্যালু আমরা পেলাম হচ্ছে, আরএমএস ভ্যালু 2.1, অ্যাভারেজ ভ্যালু ছিল কত 2, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 2 এখানে। এই যে আমাদের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 2 এখানে আউটপুটে, ঠিক আছে, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে 2.1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেফলি কী হয়, এটা তোলার জন্য আমরা এখানে 10 দ্বারা গুণ দিব, তাহলে 21 হয়ে যায়, এটা 20 হয়ে যায়। তাহলে এই যে 21কে 20 দিয়ে ভাগ করলে আমাদের আসে হচ্ছে 1 20 তাহলে আমরা হচ্ছে 1.5, কোথায় গেল এটা হচ্ছে কি ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.5, আমরা ফর্ম ফ্যাক্টর বের করলাম 1.5। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা খেয়াল করবেন এটা আমি কীভাবে বের করেছি। আরএমএস ভ্যালু বের করে ফেলেছি, এটা ফর্ম ফ্যাক্টর বের করেছি, পিক ফ্যাক্টর আছে, পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালু, পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালু। পিক ভ্যালু আমাদের একেবারে পিকের এই ভ্যালুটা, এই যে এখান থেকে এই যে এখানে পিক ভ্যালু, ঠিক আছে, এই পিক ভ্যালু এটা চূড়ায়, এটা কত, এটা আমাদের নিতে হবে, নিয়ে আর আরএমএস ভ্যালু দ্বারা আমি পিক হচ্ছে 4.2 ধরি, পিক ভ্যালু আর আরএমএস ভ্যালু এখানে কোথায় আছে পিক। তাহলে আমাদের পিক ভ্যালু হচ্ছে 4.2, আরএমএস ভ্যালু হচ্ছে 2.1, ঠিক আছে। আমরা যদি এটা হিসাব করি তাহলে চলে আসবে, ঠিক আছে, ভাগ করলে এটা আমরা পিক ফ্যাক্টরও লিখতে পারলাম। অ্যাভারেজ ভোল্টেজও আমরা নিয়েছি, আরএমএস ভ্যালু নিয়েছি। এবার আসি হচ্ছে এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি যদি পেতে যাই আমাদের এই যে ডিসি ভোল্টেজের যে আউটপুট সেটা হচ্ছে কত 4.2, আমরা লিখি ভিডিসি, যেটা না ডিসি বলছে, ডিসি কোনটা, বিডিসি কোনটা, ভিডিসি আমরা বের করেছি, বিডিসি বিম্যাক্সকে দ্বারা করতে হবে বিডিসি, অথবা আমরা এখানে দেখেছি বিডিসি লেভেল হচ্ছে 2, এখানে 2 পেয়েছি বিডিসি, সুতরাং ভিডিসি হচ্ছে 2। তো আমাদের বের করতে হচ্ছে এফিসিয়েন্সি এবং এসি। তাহলে এসিতে কী ছিল, নিচে হচ্ছে ডিসি, উপরেরটা হচ্ছে ডিসি 2, আউটপুট যে পাওয়ার যেটা 2, ইনপুট এসি ছিল কত, এসি ছিল যে 10। তাহলে আমরা যদি ভাগ করে দিই এফিসিয়েন্সিটা পাবো 5 থাকবে, হচ্ছে 1, তো 1/5কে আমরা যদি করি 5.05.2, 0.2 হচ্ছে আমাদের যে এফিসিয়েন্সি। তো এটা ইকুয়াল টু আমরা এখানে এফিসিয়েন্সি হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 10, ধরে হয় 0.2%। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি।
ঠিক আছে? এভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে। যেমন এখানে রিফল ফ্যাক্টর আছে, রিফল ফ্যাক্টর বের করতে বিআরএমএস। সো বিআরএমএস আছে, বিআরএমএস আমরা তো জানি, বিআরএমএসে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 2.1, এটা পুরোটা রুট দিয়ে দিব। বিআরএমএসকে আমরা ভাগ দিব হচ্ছে ডিসি দিয়ে, ডিসি ছিল 2, ঠিক আছে? এটা হোল স্কোয়ার করা হয়েছে, এটা হোল স্কোয়ার করে -1 দিয়ে দেওয়া। তাহলে এটাও কিন্তু আমরা চাইলে হিসাব করে আমরা যে রিফল ফ্যাক্টর এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা অংশ ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা এটা বিষয় দেখাবেন বা নিজেরা শিখবেন, এইভাবে যদি শেখেন আপনাদের অনেক মনের প্রশ্ন এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই রিলেটেড অনেকগুলো অঙ্ক আছে, সেটাও আমরা চাইলে করতে পারবেন ফিজিক্যালি, আপনারা বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি অনেকগুলো দেখাতে, সবাইকে ধন্যবাদ। আরও একটা বিষয় চাইলে যারা ক্যালকুলেশন করতে চান, যেমন অ্যাভারেজ ভুলটা যদি কেউ ক্যালকুলেশন করতে চান, এই যে ওভার দ্য টাইম পিরিয়ড হচ্ছে এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? এই যে অ্যাভারেজ, তারপর হাফ ওয়েভ টাইম পিরিয়ড যদি আমরা বের করি, অ্যাভারেজ 1/t, মানে t/2, এটা হাফ ওয়েভের জন্য আমরা একটা দিলাম। আর এখানে ভোল্টেজটা আমরা দিলাম, যেটা আসলো আর কি হাফ ওয়েভের জন্য সেটা। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, সো আমরা এটা পেয়ে যাবো। আরএমএস ভ্যালু বের করতে গেলে 1/t, ওই যে বি স্কোয়ার ডিটি, বি কে স্কোয়ার করে দেবো। আর এখানে আছে 1/2। এভাবে যদি আমরা করি, এটাও যদি করে নিতে পারি, তাহলে আরএমএস ভ্যালু বের করা যায়। অথবা আমরা শর্টকাটে যদি পেতে যাই, VM/2 দিলেও কিন্তু এটা হয়ে যায়। সকলকে ধন্যবাদ। এগুলো ক্যালকুলেশন আপনারা করতে জানেন, করে ফেলবেন। আশা করি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো সকলকে আবারও ধন্যবাদ। আমরা বিষয়গুলো দেখাতে চেষ্টা করেছি। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্রয়োজন হলে আপনারা একজন আরেকজনকে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লিখে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন, এটা আমাদের কাজে দেবে। এই ডাটাগুলোর মাধ্যমে আপনারা ক্যালকুলেশন করতে আপনাদের সহজ হবে।